This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শরিকি সম্পত্তির বিবাদ মেটানোর নামে পঞ্চায়েতে ডেকে তরুণীকে খুন ধর্ষণের হুমকির অভিযোগ। পঞ্চায়েত উপপ্রধানের সামনে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যে অভিযোগ দায়ের। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সনদ, তার সঙ্গে কথা বলো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পঞ্চায়েত উপপ্রধান তিনি উপস্থিত রয়েছেন পঞ্চায়েতের মধ্যে, তখনই দুষ্কৃতীরা ওই তরুণীটিকে ডেকে খুন এবং ধর্ষণের হুমকি দেন। আতঙ্কে ইমেল করে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। সাম্প্রতিক পৈতৃক সম্পত্তি বিক্রি করেন তিনি, তাকে পঞ্চায়েতে ডেকে খুন এবং ধর্ষণের হুমকি। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সনদ। সনদ, এই তো ভয়ানক অভিযোগ যে পঞ্চায়েত প্রধান তিনি উপস্থিত রয়েছেন, তার সামনে দুষ্কৃতীরা এই ধরনের হুমকি দিচ্ছেন, সে ভয় থানায় যেতে পারছে না, ইমেল করে থানায় অভিযোগ দায়ের করছে। এটা কি ভয়ানক পরিস্থিতি? কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? হ্যাঁ, একদমই। দেখো, এটা শিমুলের ঘটনা, শিমুলের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যুবতী ওই এলাকাতেই থাকেন। শরিকি বিবাদ, অর্থাৎ সম্পত্তি নিয়ে আত্মীয়দের মধ্যে বিক্রি বাটা নিয়ে যে বিবাদ চলছিল, হঠাৎ করেই গত পরশুদিন তাকে ডাকা হয় পঞ্চায়েতে, এবং কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে কিন্তু পঞ্চায়েতে ডাকা হয় ওই যুবতীকে, এবং সেখানে ডেকে তাকে রীতিমতো থ্রেট দেওয়া হয়। এবং থ্রেট দেন পঞ্চায়েতের উপপ্রধান যিনি ছিলেন, সেই উপপ্রধানের সামনে থেকেই কয়েকজন, বিশেষ করে এক ব্যক্তি, অর্থাৎ তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে যে সরাসরি ওই যুবতীকে থ্রেট দেওয়া হয় ধর্ষণ এবং খুন করা। এই ঘটনাতেও শাসক দলের একটা অভিযোগ উঠে আসছে, শাসক দলের যোগ রয়েছে বলে এরকম অভিযোগ। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে ওই তরুণী কি বলছেন একবার শুনবো। তার পাশাপাশি যার সামনে এই ঘটনাটা ঘটেছে পঞ্চায়েতের উপপ্রধান, তারও সাফাই শুনবো। এবার ভয়ের বিষয় যেটা আমি আসি, আমি প্রতিদিন 12টা 1টা 2টো ঘুমাই। কাল থেকে আমাকে 9টা 9:30টায় ঘুমোতে হচ্ছে, কারণ আমার বাবার ভয় যে যেহেতু এরকম একটা হুমকি দিয়েছে, যে কোনো মুহূর্তে রাত্রিবেলা যদি আসে তখন কি করা যায়। আমাকে অভিষেক নিজে আমাকে ডেকেছে, সভাপতি নিজে ডেকেছে, ডেকে নিয়ে গিয়ে যদি এরকমভাবে ধর্ষণ খুনের এরকম যদি হুমকি দেওয়া হয়, আমার বাবা কোন ভরসায় সেলটানোমে থাকবে, আমি এখানে পার্টিশন করব। ওই সব কে ওকে ভয় দেখিয়েছে, কে হুমকি দিয়েছে ওই জানে। ভদ্র মহিলা বলি, সে বলছে বাড়ি থেকে বেরোতে পারছে না। পারিবারিক ওদের সম্পত্তি, যেখানে দীর্ঘদিন একটা বাস্তু আছে, সেই বাস্তুটাকে ও কখনো কি ইন্টারচেঞ্জ করতে পারে? মেজ্জেটু ছিল, সেও তো পরিষ্কার বলেছে আমরা এইটা বরাবর আছে, এটাই থাকবে। এদিকে প্রেমে প্রত্যাখ্যান হওয়ায় নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, পুলিশের হাতে 4 জন আটক। গতকাল রাতে ঘাটাল থানার মনসুকার ঘড়ুইঘাট এলাকায় নাবালিকার চিৎকার শুনে ছুটে যান এলাকার মানুষ, তারাই নাবালিকাকে উদ্ধার করে। অভিযুক্ত 4 যুবককে ধরে রেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। প্রত্যেকে হুগলির খানাকুলের বাসিন্দা। যুবকদের দাবি নাবালিকা তাদের এক বন্ধুর প্রেম প্রত্যাখ্যান করেছে, তাই অপহরণের প্ল্যান করেছিল তারা। আজকে ও কি করছে, আমি পড়ে টরে এসেছি, ও হচ্ছে এখানটাই নাকি কোথায় দাঁড়িয়ে ছিল, ভাই মানে পড়ে মাঠে ছিল, পড়তে গেছিলাম, ভাই হচ্ছে দোকানে ছিল, ভাইকে জোর করে নাকি তুলে নিয়ে এসছে। আমি হচ্ছে পড়তে গিয়েছিলাম, তখন ওই পোলের কাছে যাচ্ছি, তখনও আমার পিছনটা দিয়ে এসে ফোনটাকে কাড়ি নিচ্ছে। প্লাস আমি বলেছি তুই ফোন নিচ্ছিস রে, আমি তো আমার কাছে আর কোনো ফোন নেই, তরুণ কাকুকে যে ফোন করবো, আমি এবারে জানি ঘরকে যাই বাবার কাছ থেকে ফোন করবো। ওইবারে রাস্তায় আমাকে ধরে গোলা টিপেছে প্লাস চড়িয়েছে। তারপরে সাইকেলটা ধরতে গেছে, আমি মানে এত পরিমাণে রান দিয়ে তরুণ কাকার কাছে তারপরে গেছি। এখন আপনারাই বিচার করুন। আজ আমার ছেলেকে যদি জোর করে নিয়ে আসছে মুখে বেঁধে, এবার তারপরে আমার দিকেই যে মেরে দিবে। অভিযোগ আমরা করিনি এখনো। আমার মেয়ে ওই তো সিভিক পুলিশ কাকু হয়, তার ভাইটির সাথে লেখাপড়া করে, তাকে তার সঙ্গে গেছে। আজ আমরা যাব। আমি বলেছিলাম আংটি দিয়ে আমি তোর ফোন তোর হাতে দেবো, তোর ভাই ঘোড়া বাজার তুই একটা মেয়েকে মেরে তুলে নিয়ে চলে যাবে। আগে ফোন চেয়েছিলাম আর রাস্তায় মারধর করছো, এখানে তো সবাই বলছে। আমরা বলেছিলাম হাতটা আমরা ধরেছিলাম, ফোন দেবো নি, আংটি দেবো নি, আমরা মারধর করেছিল কেন?
আমরা বলেছিলাম ফোনটা দিয়ে আমরা পালাবো। ভোরা বাজারে একটা মেয়েকে মারধর করেছিল কেন? ওই যে ভদ্রলোককে ডেকে নিয়ে আমরা ফোনটা ঘর থেকে দিয়ে আমরা দাঁড়িয়েছিল, আমরা যদি খারাপ লোক হতো ফোনটা দিয়ে আমরা ঘর পালিয়ে যেতাম। মেয়ে অপহরণ করতে আসছো? না, বন্ধুর পাল্লায় পড়ে। বন্ধুকে বাচ্চা মেয়েটাকে মেরেছিল কেন? একটা বাচ্চা মেয়েকে মেরে অপহরণ করছিলে? ভালোবাসা করেছিল। ভালোবাসা করেছিল, তারপর ভালোবাসা করেছিল। ওই মেয়ে নাকি অন্য কাউকে ফোন করে এটাই রাগ লেগেছিল। বলছে আমি কিছুতেই নাই, আমাকে চাপ দিচ্ছে। কে হয় ওইগুলো যাদের সাথে এসছো? আমি কিছু ছেলে ফোনটা কেটে গাড়িছিল আর আংটি কে হয়? জানিনি। ওর পেছনে পুরো দুটো ছেনা ছিল, ঘুরতে এসেছিল। আমি তাকে ঘুরিয়ে নিয়ে তারপরে আমি দিকে নিয়ে গেছি। ছাড়িয়ে গে তাও আমি জানিনি, আমার কথা আমি বললে হবে এখানে?